তো হ্যালো বন্ধুরা, দেখো আমি সকালবেলায় উঠে স্নান দান করে নিয়ে আমার গোপালকে ঘুম থেকে তুলে তাকে স্নান করাচ্ছি। স্নান করিয়ে দেখো ফোনটা আমি ঠিকঠাকভাবে রাখতেও পারছি না। হ্যাঁ, প্রথম ভিডিও বানাচ্ছি তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। যখন আস্তে আস্তে সব শিখে যাবো তারপর আমি চন্দন বাটছি। দেখো চন্দন বেটে নেব, ভালো করে চন্দনটাকে বেটে নেবো, কারণ চন্দন আর তুলসী ছাড়া তো গোপালের পুজো হয় না, তাই জন্য। তো আমি তাকে পুরোপুরি রেডি করে নিয়ে তারপরে যাব দোকানে। আমার একটা ছোট্টখাট্টো পার্লার আছে। পার্লারটা হচ্ছে পাঁশকুড়া নেমে পুরুষোত্তমপুর এসে পুরুষোত্তমপুর থেকে চিল্কা বাজারে আমার স্কুল বাজারে পার্লারটা আছে। তো আমি গোপালকে রেডি করছি, দেখো তাকে মানে ধুতি পরাচ্ছি আর কি। ওটা পরানোর পরে তারপরে আমি ওর একটা কোমরবন্ধন খুলে রেখেছিলাম, কারণ ধুতি পরানো খুবই অসুবিধা হয়, তাই জন্য কোমরবন্ধনটা পরিয়ে দেবো। দেখো কোমরবন্ধনটা কেমন হয়েছে তোমরা বলবে। বেশি দিন হয়নি, ওকে বানিয়ে দিয়েছি। তো কোমরবন্ধনটা পরানোর পরে আমি ওকে জামা কাপড় পরিয়ে ওকে রেডি করে রেখে খাওয়া দাওয়া সব দিয়ে, দুধ বিস্কুট প্রথমে ও সকালে খায়, তারপরে দুপুরের জন্য আমি ওকে, যেহেতু দুপুরবেলা আমি থাকি না, দোকানে চলে যাই, তো সেই যেহেতু ওর দুপুরের খাবারটাও আমি কেটে দিয়ে চলে যাই, বলে দিই ওকে তুই খেয়ে নিস। তো পুরো রেডি করতে করতে একটু সময় লাগছে। তো ফোনটাও ক্যামেরাটাও ভালো করে করতে পারিনি। দেখো তোমরা দেখতে থাকো, দেখো কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো, আমার গোপু সোনাকে কেমন লাগছে বলো। দেখতে পেয়েছো? এবার গোপুকে জামা পরাচ্ছি, বুঝলে। জামাটাকে পরিয়ে ওর টুপিটাকে মানে ওর মুকুটটাকে পরিয়ে নিয়ে চন্দনের টিপ। এখানে প্রচুর দোকানে আছি, তো দোকানে বসে ভিডিওটা এডিট করছি, তাই জন্য প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছে, গাড়ি চলছে। দেখো এবার ওর মুকুটটা সব পরিয়ে দিয়েছি, এবার ওকে চন্দনের টিপ পরাবো, দিয়ে সাজিয়ে দেব। এটাই আমার ডেলি রুটিনের কাজ আর কি। তো আমিও একটু কপালে টিপ লাগিয়ে নিলাম, মানে চন্দনের ফোঁটা লাগিয়ে নিলাম, দিয়ে দোকানে আসার সময় ভিডিওটা করতে পারিনি, দোকানে এসে আমি করলাম। দেখো দোকানে এসে ঝাড়ু দিচ্ছি আমি। এটা আমার পার্লার, ঠিক আছে। তো আজকে একটু শাড়ি পরে এসেছিলাম, কারণ হচ্ছে আজকে আমি একটা মানে অন্নপ্রাশন বাড়িতে খেতে যাব, তো সেই জন্য। তারপরে আমি জল মানে মানে পোছা টোছা লাগিয়ে তারপরে একটুখানি করে ঠাকুরকে একটু ধূপ দেখাচ্ছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো শাড়ি পরে আমাকে কেমন লাগছে বলো। বাইরে আছে, দেখো বাইরে নিয়ে যাচ্ছে আমি ফোনটাকে, বাইরে। এটা হচ্ছে বাইরেটা আমার দোকানের বাইরে। দেখো এই যে কিছু কসমেটিক জিনিসও রেখেছিলাম, এই শ্যাম্পুটাও রেখেছিলাম। এবার আসি ওই শ্যাম্পুর কথাতে। শ্যাম্পুটা আমি ভালো করে তোমাদেরকে দেখাবো। শ্যাম্পুটা খুবই ভালো, যাদের হেয়ার ফল হচ্ছে এই শ্যাম্পুটা মাখলে হেয়ার ফল তো আর হবেই না, গ্যারান্টি। আর এই যে অনিয়ন তেলটা যদি কেউ কিনে মানে লাগাতে পারো, তো এই অনিয়ন তেলে চুল এত ভালো তেল যে চুল গজাবে। তো আমি এখানে আমার অনেক কাস্টমারকে দিয়েছি।